নবী, সেই নবীকে এই ওয়াহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? এমন কথা। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে? জি, 40 বছর বয়সে। এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে, অর্থাৎ ওনার নবুয়তির পুরো ডিউরেশনটা ছিল 23 বছর। তাহলে নবুয়তির সময়সীমা ডিউরেশন ছিল 23 বছর। আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। তাহলে এই 6 মাসকে যদি আমরা 23 বছর দিয়ে 23 বছরের উপর ভাগ করি, তাহলে এটা 46 ভাগের 1 ভাগ হয়। এবং সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে ঘোষণা করেছেন। আচ্ছা, নবী কত বছর বয়সে নবী হয়েছেন এই ব্যাপারে আমার স্পেসিফিক পার্টিকুলার ভিডিও অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। আমি তাও দলিল দিয়ে দিই, তাও আপনাদেরকে বলে দিই। ইমামে তিরমিজি, এই তিরমিজি শরীফ আমার কাছে রয়েছে। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন আল্লাহ পাক নবুয়াত প্রদান করেছেন? এটা কে প্রশ্ন করছেন? সাহাবীরা। আল্লাহ নবী উত্তর দিলেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, যখন আদম নবী রূহ এবং মাটির মধ্যে যুক্ত ছিলেন আল্লাহ পাক তখন আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। তা দুনিয়াতে আল্লাহ নবী কবে এসেছেন গো? পরে। আদম নবী আগে এসেছেন, আমাদের নবী পরে। আর আল্লাহ নবী বলছেন যখন আদম এখনো তৈরি হয়নি পুরোপুরি, তখন আল্লাহ পাক আমাকে কি করে দিয়েছেন? নবী বানিয়ে দিয়েছেন। এই কথা তিরমিজি শরীফের 3 পায় নাই। মহানবী বাবা আদমের যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী। তিনি সমস্ত নবীদের আগে নবী। সেই নবীকে এই ওয়াহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? এমন কথা। বেয়াদব। এরা রসুলের সম্মানকে ঢাইকা রাখছে। এরাই সবচেয়ে বড় জালেম। এরাই জালেম। রসুল হয়ে আসে, নবী হয়ে আসে, আইসা নবী হয় না। এই আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি। উম্মিনদের মধ্য থেকে একজন রসুল। উম্মিন মানে নিরক্ষর না, উম্মিন মানে মহাজ্ঞানী। উম্মিনের এক অর্থ মসজিদ আমার নিজের হৃদয়। এই হৃদয়কেই আল্লাহ মসজিদ বানাইতে গেছে, কলবকে বানাইতে গেছে আল্লাহর ঘর। এর জন্য কোরআনে মসজিদ সম্পর্কে যে আয়াত সেখানে আছে, তাহারাই মসজিদ নির্মাণ করবে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে এবং জাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েমের পরে এবং জাকাত আদায়ের পরে মসজিদ নির্মাণ হয় এবং মসজিদ নির্মাণ করার হুকুম। ওখানে আমরা নামাজ পড়নের লেগে মুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকাল কুদ্দুসুল আজিজুল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন। এটার অর্থ হচ্ছে আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, যিনি অধিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহর তসবিহ পাঠ করতেছেন, আল্লাহর সেজদায় রত। সেই আল্লাহর যিনি ভাসমান, যিনি মহাপরাক্রমশালী এবং যিনি প্রজ্ঞাময়। আচ্ছা, 2 নম্বর আয়াতে বলতেছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন যিনি এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবিহ পাঠ করতেছেন। কোন রবের? কোন আল্লাহর? যিনি মহাপরাক্রমশালী, যিনি সমস্ত কিছুর অধিপতি এবং প্রজ্ঞাময়। সেই আল্লাহ একজন, তিনি উম্মিদের মধ্যে তাহাদেরই একজন রসুল হিসাবে পাঠিয়েছেন। তিনি উম্মিদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন। কে পাঠাইছে? উম্মিদের মধ্য থেকে একজন রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, যিনি তাদের নিকট আবৃত্ত করেন তাহার আয়াতসমূহ। তাহলে রসুল কার কাছ থেকে আসছে?
রবের তরফ থেকে। এই রবই পাঠাইছে। কোন রবে? যেই রবের সেজদা আসমান জমিন গাছপালা তরুলতা সমস্ত সৃষ্টি সবাই যার তসবিহ পাঠ করতেছেন, যিনি মহাপরাক্রমশালী, যিনি অধিপতি, যিনি প্রজ্ঞাময়, সেই রসুলকে কেন পাঠাইলেন? তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে রসুলকে পাঠাইলেন। কাদের মাঝে? আমাদের মাঝে, মানুষ এবং জিনের মাঝে। কেন পাঠাইলেন? কি কারণে পাঠাইলেন? আমরা যদি কেউ কোথাও কিছু কারণে পাঠাই, একটা কারণে পাঠাই না? তা আল্লাহ যে মানুষের মধ্যে জিনের মধ্যে রসুল পাঠাইলেন, কেন পাঠাইলেন? সেই যে কথাটাই এখানে আল্লাহ বলছে কি, যে আমি যে পাঠাইলাম আলাইহিম আয়াতিহি। আলাইহিম, আলাইহিম মানে তাহাদের উপরে, আমাগো উপরে। আলাইহিম আয়াতিহি, যে আল্লাহর রসুল তিনি এসে আমাদের মধ্যে আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবেন। আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। খুব খেয়াল করবা কথা, আল্লাহর আয়াত তেলাওয়াত করব কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া আল্লাহর আয়াত তেলাওয়াত করার আর কাহারও কোনো অধিকার নাই। আল কোরআন, আল কোরআন আল্লাহ কয়ে দিছে আমার আয়াত আমার রসুলে তেলাওয়াত করে। কাদের কাছে করে? এই মানুষ আর জিনের কাছে। এখন সেই আয়াত কাকে বলে? সেই আয়াত কি? সেই আয়াত কি? আরবির এই সহিফা নামক কোরআনের যে লাইন, আরবি লাইনকে আয়াত বলে। রসুল যখন আয়াত তেলাওয়াত করছে তখন তো আরবি লাইনই ছিল না। রসুল আল্লাহ আয়াত কাকে বলছে? আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহকে, যে ঈসা রুহুল্লাহ হচ্ছে আমার আয়াত, জগৎ সময়ের জন্য আয়াত, নিদর্শন। আল্লাহ আয়াত বলছে মহানবীকে, আল্লাহ আয়াত বলছে মহানবীর বংশকে, আল্লাহ আয়াত বলছে মুসা কালিমুল্লাহকে, আল্লাহ আয়াত বলছে নূহ নবীউল্লাহকে, আল্লাহ আয়াত বলছে ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ আয়াত বলছে ইসমাইল নবীকে, আল্লাহ আয়াত বলছে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ আয়াত বলছে শুআয়ব আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে জাকারিয়া আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে মা মরিয়মকে, আল্লাহ আয়াত বলছে তোমার ইয়াকুব নবীকে, আল্লাহ আয়াত বলছে ইউসুফ আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে ইসহাক আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে আদম আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে শীশ আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে দাউদ আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে সুলাইমান আলাইহিস সালামকে, আল্লাহ আয়াত বলছে নূহ আলাইহিস সালামকে। এরা হচ্ছে আল্লাহর আয়াত। এই আয়াতদের কথা আল্লাহ তিলাওয়াত করতে বলছে এই মানুষের মাঝে, আমানুদের মাঝে। দেহ এই সমস্ত নবীর কথা মহানবী কইছে না সবার কাছে? কেউ জানতো তাদের কথা? কেউ জানতো না। কারণ ঈসা নবীর আগমনের 570 বছর পরে মহানবী আসছে। বুঝতে হবে, এই আয়াত তিলাওয়াত করতে বলছে, এই আয়াত তিলাওয়াত করবে। তারপরে কি বলতেছে যে আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম, ওয়ায়ুজাক্কিহিম, প্রথমে আয়াত তিলাওয়াত করব, তারপরে ওয়ায়ুজাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। আমাগো নফসকে, মানুষের নফসকে, জিন এবং ইনসানের নফসকে পবিত্র করবে কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ মানুষ এবং জিনের নফস পবিত্র করার ক্ষমতা রাখে না, আর অধিকারও নাই। আল্লাহ মানুষের নফসকে পবিত্র করার জন্য, নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠাইছে। নফস পবিত্র করার জন্য, দেহ পবিত্র না। দেহ পবিত্রের লেগে পানি আছে, সাবান আছে, কইরা লইন, কাপড় আছে, মাটি আছে, ইগিনার দা কইরা লনগা। দেহ পরিষ্কার করানোর লেগে রসুল লাগে না, দেহ পরিষ্কার করানোর লেগে নাপিতের কাছে যাওয়ান লাগে। আর নফস পবিত্র করানোর লেগে রসুলের কাছে যাইতে হইব। মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া দেহ পবিত্র হয়, পানি দিয়া কাপড় পবিত্র হয়, বাসনবেলা পবিত্র হয়। কিন্তু নফস পবিত্র করতে গেলে রসুল লাগবে, রসুল ছাড়া নফস পবিত্র হবে না। এই জন্য রসুল পাঠাইছে নফসকে পবিত্র করবার লেগা। এখন রসুল নফস পবিত্র করার শিক্ষা দেবে। সেই নফসকে কেমনে পবিত্র করবা? সেই নফসকে পবিত্র করবা আল্লাহ রসুল বলে দিছে, তুমি কি করো? প্রথমে আমি যে আল্লাহর রসুল, এই রসুলের উপরে ঈমান আনো। ঈমান আনার পরে এই রসুল যেভাবে সালাত শিক্ষা দেয়, দায়েমি সালাত, সেই দায়েমি সালাত করো। দায়েমি সালাতের মধ্যে মাধ্যমে নফস পবিত্র হয়। রসুলের যে শিক্ষা দিছে কি? সিয়াম মানে রোজা, এই রোজা করো।
সিয়াম পালন করো, নফস পবিত্র হবে। তুমি জাকাত দান করো, জাকাত দাও রসুলকে, রবকে জাকাত দাও, আমিত্বকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে, নিজের ইচ্ছাটাকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে, তখন যা তোমার নফস পবিত্র হইব। আবার কইছে তুমি কুরবানি করো, কুরবানির মাধ্যমে তোমার নফস পবিত্র হবে। আবার কইতেছে তুমি হজ করো, হজের মাধ্যমে নফস পবিত্র হবে। তো নফস পবিত্র করার মাধ্যম কে নফস পবিত্র করব? নফস পবিত্রের শিক্ষা দিব রসুলে। আর এই রসুল কিসের মাধ্যমে নফসটা পবিত্র করা যাবে? সেটা হলো সালাতের, দায়মি সালাতের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে এবং আমলে সালেহার মাধ্যমে। এই বিষয়গুলো যখন তুমি করতে পারবা তখন তোমার নফস পবিত্র হবে। এরপরে তোমাকে রসুল শিক্ষা দিবে কি? ওই আল্লিমুহুমুল কিতাবা, এবং রসুল আপনি কেতাব শিক্ষা দেন। রসুল কি করবে? তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমত, এবং হিকমত শিক্ষা দান করবে। হিকমত মানে হলো প্রজ্ঞার জ্ঞান, হ্যাঁ, প্রজ্ঞা, জ্ঞান, উইজডম, এইটা শিক্ষা দিবে। তখন যা বলছে ওয়া ইন কানু মিন কাবলু লা ফি দালালিম মুবিন, অথচ এর আগে তারা ঘোর বিভ্রান্তিতে পড়েছিল। রসুল আহনের আগে এবং এই আয়াত তেলাওয়াতের আগে, নফসকে পবিত্র করার আগে, কেতাব শিক্ষা দেবার আগে এবং হেকমত দান করার আগে তোমরা সবাই কি ছিলা? বিভ্রান্ত ছিলা, গুমরাহিতে ছিলা, অন্ধকারে ছিলা। রসুল আসার পরে, রসুল যখন তোমাদেরকে আয়াত তেলাওয়াত করছে, তোমাদের কাছে তোমাদের নফসকে পবিত্র করছে, কেতাব শিক্ষা দিছে, হেকমত দিছে, তখন তোমরা এই গুমরাহি থেকে, অন্ধকার থেকে আলোর পথে আসছো, তখন তোমরা হইছ মুমিন। এখন এই যে এইখানে এই আয়াতের মধ্যে পেলাম রসুলের কাম কয়টা? চারটা কি? আয়াত তিলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। এই কাজ হইল রসুলের। রসুলের জন্য নামাজ না, রসুল নামাজ পড়বার আহে নাই, রসুল নামাজ শিক্ষা দিতে আইছে। রসুল রোজা করতে আসে নাই, রসুল রোজা শিখাইতে আসছে। রসুল হজ করতে আসে নাই, রসুল হজ শিখাইতে আসছে। রসুল কুরবানি করতে আসে নাই, রসুল কুরবানি শিখাইতে আসছে। রসুল জাকাত দিতে আসে নাই, কারণ জাকাত কারে দিব? রসুল সবই তো গোলাম, গোলামের উপরে জাকাত নাই, গোলামরে জাকাত দেওয়া যায় না। এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে। আর এই উমাইয়া আব্বাসিয়ার পাঁচাটা মৌলবী, এই ওহাবি, সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে? রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে। নফস পবিত্র রসুল করতে আসছে, রসুলের নফস পবিত্র করা লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম, নবী হয়ে আগমন করে। আয়েশাকেও নবী হয় না, রসুল হয়েই আসছে, আয়েশা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর থেকে অনেক ঊর্ধ্বস্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না বিরাট বড় আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট বড় পীরে কামেল। এখানে পীরে কামেলের নমুনা। রসুলের কাজ কি আমি ছাড়া বাংলার জমিনে কেউ বলে নাই। যদি কেউ পারে দলিল দেখাক যে একটা কিতাব লিখছে রসুলের 4টা কাজ, আমি জাবের ছাড়া কেউ বলে নাই বাংলাদেশে। প্রথমে আমি বলেছি, আমি হলপ করে বলতেছি
যে রসুলের কাজ 4টি, বাংলা ভাষায় বাংলার জমিনে যে রসুলের কাজ 4টি, রসুল কি করবে। রসুল নামাজ পড়তে আসে না, রসুল নামাজ শিখাইতে আসছে। রসুল হচ্ছে গুরু, আমরা হচ্ছে ছাত্র। আমানু হলো ছাত্র, রসুল হলো গুরু। গুরুর জন্য শিক্ষা না, শিক্ষা হলো ছাত্রের জন্য। কারণ গুরু শেখার পরেই গুরু হয়, জানার পরেই গুরু হয়। গুরু শিখাবার আসে। উস্তাদ শিক্ষক, শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে, আমারে লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বলে এটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন? এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে, আচ্ছা আপনি সব বাদ দেন, আমার একটা কথার উত্তর দেন, বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই? রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই, রসুলের জন্য নামাজ না। কোথাও কোরআনে হুকুম নাই রসুলে না। সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস। 2 নাম্বার হাদিস, জাল হাদিস, এগুলা না। আনুষ্ঠানিক সালাত রসুল শিক্ষা দিতে পারে, দায়মি সালাত রসুল শিক্ষা দিয়েছেন, কিন্তু দায়মি সালাত আর আনুষ্ঠানিক সালাত রসুলের জন্য নয়, এটা হলো আমানুর জন্য। আমানুর জন্য। এই পশু কুরবানি রসুলের জন্য নয়, এই কুরবানি রসুলের জন্য না, এটা হলো আমানুর জন্য, নবীর জন্য না। অনেকে কয় যে রসুল কি পশু কুরবানি করে নাই। রসুল যদি পশু কুরবানি কইরাও থাকে সেটা আপনাদের লেগা, রসুলের লেগা না। রসুলের লেগা কুরবানির দরকার নাই তো, কারণ উনি তো আগেই রসুল হয়েই আগমন করছে। এই যে এখানে যে বললো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। রসুল হিসেবে পাঠিয়েছেন, বানিয়েছেন তো কয় নাই, পাঠিয়েছেন। এই যে প্রমাণ রসুল যে হয়ে আইছে, 40 বছরে নবুয়ত পায় নাই। মহানবী আদম এবং হাওয়া, বাবা আদমের যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী। তিনি সমস্ত নবীদের আগে নবী। সেই নবীকে এই ওহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? এমন কথা বেয়াদব। এরা রসুলের সম্মানকে ঢাইকা রাখছে। এরাই সবচেয়ে বড় জালেম, এরাই জালেম। রসুল হয়ে আসে, নবী হয়ে আসে, আইসা নবী হয় না। এই আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি। উম্মিনদের মধ্য থেকে একজন রসুল। উম্মিন মানে নিরক্ষর না, উম্মিন মানে মহাজ্ঞানী। উম্মিনের এক অর্থ, ওরা নিরক্ষর করে। এটা হলো এক উম্মিনের 19 রকম অর্থ হয়। এই 19 রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা 19 নাম্বার, সেইটা হইলো নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না। লেখাপড়া না জানলে সে কি অজ্ঞানী হয়? স্কুল কলেজে না পড়লে সে কি অজ্ঞানী হয়, মূর্খ হয়? যদি এইটাই হয় তাহলে 500 বছর আজ থেকে 300-400 বছরের আগে যত কিছু আসলে সব মূর্খ, তাই না? 500 বছর আগে কিংবা মহানবীর আগে যারা ছিল সব মূর্খ, সব জ্ঞানহীন। কারণ ওই সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না। জ্ঞানের মানদণ্ড কি স্কুল কলেজ ইউনিভার্সিটি? না, জ্ঞানের মানদণ্ড হলো গুরু, জ্ঞানের মানদণ্ড হলো রসুল, জ্ঞানের মানদণ্ড হলো নবী ওলি। এই নবী ওলি যতকাল আছে ততকাল জ্ঞানীও আছে, গুণীও আছে। তাহলে লেখাপড়া না জানলে সে অজ্ঞানী, মূর্খ না। এটা হলো মোল্লারা বানাইছে। আরবি পড়া না জানলে হ্যাঁ মূর্খ। এটা মোল্লার কথা। আপনি কিছু জানেন না, কিছু জানে না। আপনি এত যাই না কি করছেন? তো কাজেই এন থেকে বের হইতে হবে। আল্লাহর রসুল সে শিক্ষা দিতে আসছে, পড়তে না। আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে, আল্লাহর সাথে মেরাজ শরীফে আল্লাহর রসুলের সাক্ষাৎ হয়েছে। 27.5 বছর সবচেয়ে নিচু দিয়ে আসছে। 27.5 বছর মেরাজে ছিল। আল্লাহরে 27.5 বছর দেখার পরে, আল্লাহর কাছে 27.5 বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে, ফিরে আয়া নামাজ পড়ে, নামাজই তো পরে আল্লাহরে দেখানোর লেগা।
নামাজই তো পড়ে নিজের চিননের লেগা, নামাজ পড়লে নফসরে পবিত্রকরণের লেগা, নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানোর লেগা। মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না? তে মহানবী তো জান্নাতরে পার কইরা, জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে। আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল রে কয় উনি নামাজে খারাইছে, নামাজ পড়ছে, হ্যাঁ অসুস্থ অবস্থায় দুই কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম এই মোল্লার দল। জালেম না? আল্লাহরে দেখার পরে জান্নাত জাহান্নাম পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইলের লগে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরাজে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে? কারে সেজদা করবো? আল্লাহরে দেখার পরে। আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? আল্লাহ নিজেই কইতেছে যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই কোরআন, যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। এটা কোন বোকার রাজ্যে বাস করি? কেমনে কয় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা পড়ো, নবীর এদা নামাজ পড়াইবার আয় না। নবী নামাজের ঊর্ধ্বে, নবী নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাম, আল্লাহর হাবিব নিজেই কোরআন, আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কেতাব, সে নিজেই মেরাজ, সাহেবে মেরাজ। আল্লাহর হাবিবের এই দেহ মোবারকটাই বোরআন, আল্লাহর হাবিবই সব। আর সেই আল্লাহর হাবিবকে যে এই সমস্ত নিম্ন শ্রেণীর মৌলবী অজ্ঞ, এরা কয় নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলাই জালেম। আর এরা হয়ে গেছে আমাগো ইমাম, এগো পিছে আমরা নামাজ পড়ি। হ্যাঁ, তে কও কি কইবা? হেনে কিছু কর আছে? এটা তো কোরআন। রসুলের কাজ 4টা। নামাজ পড়ানোর লেগে রসুলের আল্লাহ পাঠায় নাই। নামাজ পড়বি হলো তোরা, কারণ নামাজের বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হজের বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হজ, হে আমানু হজ করো। কোরবানির বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু কোরবানি করো। জাকাতের বেলায় আছে আমানু, সালাতের বেলায় আছে আমানু, আমলে সালেহার বেলায় আছে আমানু, ওযু করো হে আমানু। নামাজ পইরা ওযু করন লাগে, ওযু কইরা নামাজ না। শয়তান খেদানের লেগা নামাজ, কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লগে আছে ওই পর্যন্ত তুমি না পাক, আর শয়তান নাই তুমি পাক। পায়খানা তোমার পেটের মধ্যে আছে, এটা ময়লা, ঠিক আছে, এটা মেজাজি না পাক, কিন্তু শয়তান তোমার নফসের লাগে আছে, তুমি হাকিকি না পাক। এর লেগে ওলি আল্লাহরা কয় যে পেটে ময়লা লইয়া, পায়খানা প্রস্রাব লইয়া মেরাজে যাওয়ান গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লইয়া মেরাজে যাওয়ান যায় না। কামনা বাসনা লইয়া মেরাজে যাওয়ান যায় না। কামনা বাসনা, লোভ হিংসা, রিপু, এগুলো সমস্ত কিছু ফালাইয়া, পর্দা, এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব। কিন্তু মেরাজের শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে, ময়লাও থাকে, বুঝছ? পৃথিবীতে যত ওলি আল্লাহদের মেরাজ হয়েছে, নবী রসুলের মেরাজ হয়েছে, সবাই দেহ লইয়াই গেছে। এই দেহের মধ্যে প্রস্রাব পায়খানা সব আছে, কিন্তু শয়তান নফসের লগে ছিল না। এলে শয়তান নফসের লগে থাকলে মেরাজ হয় না। আর মৌলবীরা তো দেহ পবিত্র কইরাই খোস, পানি দিয়া হয়ে গেছে পবিত্র। খোস, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি আমরা পিন্দা খোস, পবিত্র হয়ে গেছি। পবিত্র হয়ে গেছ? এত সস্তা? আল্লাহ পবিত্র করবা কইছে নফস। আল্লাহ তো তোরে দেহ পরিষ্কার করবার কথা পরে। পবিত্র হইল না, একমাত্র পৃথিবীতে নাপাক চিজ হইল খান্নাস, কামনা, শয়তান। শয়তান হইল নাপাক। আর যা আছে সবই আল্লাহর সৃষ্টির উপকারের মধ্যে লাগে। শয়তান আল্লাহর সৃষ্টির উপকারে লাগে না। শয়তান হইল তুই যা বানাবি সেই উপকারে লাগবো। তুই যদি কিছু সৃষ্টি করস হে এনে থাকে। আল্লাহর সৃষ্টির উপকারে শয়তান লাগে না। শয়তান আল্লাহর সৃষ্টির উপকার করে না, অপকার করে। এর জন্য নামাজ পইরা পবিত্র হওয়ার চেষ্টা করো, সালাত কইরা নফসকে পবিত্র করার চেষ্টা করো। নামাজ পইরা পবিত্র হও, পবিত্র হইয়া নামাজ পড়বার যাও, এটা হলো মেজাজি, আনুষ্ঠানিকতা।
এর লেগে পরিষ্কার হইয়া নামাজে যাওয়ান লাগে আর নামাজ পড়া পবিত্র হওয়ান লাগে। এলে পরিষ্কার হইয়া সালাতে খারাপই ভালো সুগন্ধি লাগাইয়া ভালো কাপড় চোপড় পরিষ্কার কাপড় চোপড় পইরা সালাতে যাইও। আর সালাত কইরা পবিত্র হইও। তুমি এটা মনে করে না যে আমি পবিত্র হয়ে আইছি, পবিত্র হওয়ার পরে নামাজ নাই, শয়তান রেখা দিলে তুই কারে সেজদা করবি? তুই তো নিজেই আল্লাহর নূরে ডুইবা রইছস। আর সেজদা কি মাথা নত করা? তাহলে এই যে আল্লাহ যে হেনে গুলো আসমান জমিনে যা কিছু আছে সবই তো আমার সেজদায় রত। কার মাথা নিচে আছে? সূর্যের মাথা নিচে আছে, চন্দ্রের মাথা নিচে আছে, আসমানের মাথা নিচে আছে, জমিনের মাথা আছে, গাছপালা তরুলতার মাথা নিচে আছে, কিন্তু আল্লাহ তো কিছু এরা সেজদায় রত। এই সেজদা মানে আল্লাহর হুকুমে চলে। সূর্য একদিনও আল্লাহর নিয়ম ভঙ্গ করে না, আল্লাহর হুকুম অমান্য করে না। চন্দ্র তারা গ্রহ এই গাছপালা তরুলতা কোনো কিছু আল্লাহর নিয়মের বাহিরে চলে না। আল্লাহর হুকুম সম্পূর্ণরূপে মানার নাম হলো সেজদা। মাথা নত করার নাম সেজদা না, তাহলে কলঙ্ক হয়ে যাব। কারণ মির্জা ভরো মাথা নত করছিল সেজদা, এজিদও সেজদা করছে, আবু সুফিয়ানও করছে সেজদা, বুঝছস? তাই বিলা এগুলা সেজদা না। মুনাফিকেরা সেজদা করে নাই, এজিদ নামাজ পড়ে নাই, চরমুনায়ের পিসাব দিয়ে এজিদ 100 রাকাত নামাজ পড়ছে, তাই কি সেজদা করছে? করে নাই তো। আবু সুফিয়ান করে নাই সেজদা? করছে তো। আচ্ছা উটি বাদ দে, এই যে জঙ্গিরা নামাজ পড়ে না? পড়ে তো। তাই কি সেজদা করে না? মাথা নত করে না? করে তো। মাথা নত সেজদার। আচ্ছা উটি বাদ দে, তোর বাড়িতে মসজিদে তো এলাকা সুদখুরে ঢুকে নামাজ পড়ে না? তো সুদখুরে সেজদা কেমনে করলো? সুদ খাওয়া হারাম, তুই দি যা ডুবুর ডাবুর সেজদা করতেছে। 5 ওয়াক্ত নামাজ আমগ এলাকা সুদখুররা সবাই পড়ে মসজিদে জামাতের সহিত। আপনি মসজিদে আয়েন না, আমি সুদখুরের গন্ধে মসজিদে ঢুকা পারি না। কারণ সুদখুর মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায়, জানোস? জাহান নামে সুদখুর যখন ঢুকবো, জাহান নামের কিরাও গিন্না করে সইরা যাইব। জাহান নামে কিরা থাকবার চায় না, মসজিদ আবার পাক থাকবো কেমনে? কিরে কুত্তা মসজিদে ঢুকলে পরে তো না পাক, ওই একবার দিলেই ফাঁক হয়ে যাবো, পরিষ্কার হয়ে যাবো। কিন্তু সুদখুর মসজিদে ঢুকলে সারাদিন দিলেও পবিত্র হইব না। সুদখুর ঢুকছে, অনেক সুদখুর হয়ে গেছে সভাপতি, এটি কইলেই খারাপ। সবচেয়ে বড় হইল সুদখুর, সবচেয়ে বড়, তাহলে সুদখুরই তো সভাপতি, আত্মসাৎকারী। আল্লাহ কইছে এক বিদ্যা জমিন মাইরা দিবে, 7 তবক জমিন গলায় ঝুলাই দেবো, মহানবীর হাদিস। অতিমের হক মাইরো না, অন্যের সম্পদ মাইরো না, আত্মসাৎ করো না, জুলুম করো না, জুলুমকারীর শাস্তি ভয়ানক। আরো অনে বিধবা মানুষের জায়গা দখল করে, এতিমের জায়গা দখল করে, এলাকার অনাথ বুদ্ধকে জায়গা দখল করে, 22টার জায়গা মাইরা, বইনের জায়গা মাইরা, পাকা মুসল্লি কপালে কর বালাই দিচ্ছে সেজদা করতে করতে। এইটি তো বাদ পার। এর লেগে আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই, আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই। আবার দেখ, যত নবী আছে 25 জন নবী, একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই, খালি মহানবীরে দে ওয়াক্তি নামাজ পড়াইছে মোল্লারা। বাবা আদম নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুসা নবী কয় উক্ত পড়ছে? আরে মহানবীর আগে যে আসছে ঈসা নবী, হ্যাঁ কয় উক্ত পড়ছে? হ্যাঁ কয় উক্ত তার উম্মতরে পড়াইছে? অথচ কোরআন তো কইতেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত এবং যাকাত ফরজ করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের উপরে। কিরে তাহলে হেরা দিয়ে কেউ 5 ওয়াক্ত বললো না, আপনারা 5 ওয়াক্ত লইলেন, তা আবার নবীরে দা পড়াইলেন। অন্য কোন ধর্মের কোন নবী সাথে, সব নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, সবার সাথে আল্লাহ সরাসরি। খালি মহানবীর লাগে জিবরাইল ছাড়া আল্লাহ কথাই কয়ে পারে নাই। চক্রান্ত না? উমাইয়া আব্বাসিয়া গো চক্রান্ত না? আচ্ছা, সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসা নবীর মাল লগে সরাসরি কথা কইছে, ঈসা নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে, এই কোরআনই দলিল। অথচ মহানবীর মাল লগে আল্লাহ কথাই কইল না। বুঝলাম না ব্যাপার কিরে, কারণ কি? আল্লাহ মুসা নবী মহানবীর মাল লগে কথা কইল না, মহানবীর লগে সরাসরি কথা কইল না, খালি জিব্রাইলে পাঠায়। আর মোল্লারা কান্নার দেখ, যাও যাও জিব্রাইল যাও, আমার হাবিবকে বলো ও জিব্রাইল যাও যাও, এরকম করে না? সুর লাগায়া এরকম। আল্লাহ কেমনে কইছে? কোরআনে কই পাইলেন? আল্লাহ যদি কইতে, আল্লাহ যা কইছে সব কোরআনে আছে। জিব্রাইল যাও যাও, ফেরেশতারা বাড়ায়া দাও, কো
এই যে গপ্প ওইগিনা করতে তখন ভিতরে এইগিনে এই জমে গেছে গা অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা। এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য এক হারায় যাবে, সত্যের মতো শুনাইব, সত্য হইব না। এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব। মানে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারই সত্য মানে খাড়া করায় দিছে, অনেক সত্য কইলে কয় বানায় আনছে। নবীর কাজ চারটা, নবী আয়াত তিলাওয়াত করবে, রসুল আয়াত তেলাওয়াত করবে, রসুল কেতাব নফসের পবিত্র করবে, রসুল কেতাব শিক্ষা দেবে, রসুল হিকমত শিক্ষা দেবে। এই চার কর্ম হচ্ছে রসুলের। আর তোরা কি করবি? আমানুর কর্ম কি? আমানু সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, হজ পালন করবে, কুরবানি করবে এবং আমলে সালেহা করবে এবং সদকা দিবে এবং রসুলের উপরে ঈমান আনবে। এটি হলো আমানুর কাম। এটি ঈমান আনা রসুলের কাম না, রসুল নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কালেমা পড়লে ঈমানদার হয়। তো যে নিজেই ঈমান, ঈমানের আবার নামাজ কি? ঈমান কোনোদিন নামাজ পড়ে? আরে নামাজ পড়ে সে ঈমান আনে, ঈমানদারের লেগা নামাজ। আর যিনি নিজেই ঈমান হেরে নামাজ পড়ে সাইডে দুই কান্দে বর দে মুলবি কানে আর দোয়াজ করে, আরে বাবারি কি অসুস্থ, ইন্তেকালের আগেও দুইজনের কান্দে বর দে নামাজ পড়ছে, নামাজ চাইরো না। তোর মতনই মোল্লা, তোর মতন 12 বাড়ির ভাত খাইয়া মাথার নাট টিস্যু সব নষ্ট হয়ে গেছে, পেঁচ কাইটে গেছে গায়ে। একদিন তিলার তেল, একদিন সরষার তেল, একদিন সবিন, একদিন পাম অয়েল, একদিন গরুর চিকনা, একদিন ডালডা, খাইতে খাইতে সব শেষ, কিচ্ছু নাই, মাথায় ধরে না তো। আর তোরা কস ঠিক কিনা? কয় ঠিক। কন্যা সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। বুঝলো না, বুঝলো না কিরে বেটা, কি কষ্ট রায় কিনা? আমানু এইগুলা করবে। মুমিনের কর্ম, প্রত্যেকের কর্ম আলাদা আলাদা। কাফেরের পরিচয় কোরআন দিয়া দিছে, মুনাফেকের পরিচয় কোরআন দিছে, জালিমের পরিচয় কোরআন দিছে, মুমিনের পরিচয় কোরআন দিছে, রসুলের পরিচয় কোরআন দিছে, নবীর পরিচয় কোরআন দিছে, আব্দুহুর পরিচয় কোরআন দিছে। কোরআন সবার পরিচয় উল্লেখ করে দিছে। বলতেছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লা ফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন এই আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন। কোন রবের? কোন আল্লাহর? যিনি মহাপরাক্রমশালী, যিনি সমস্ত কিছুর অধিপতি এবং প্রজ্ঞাময়, সেই আল্লাহর। সেই আল্লাহ একজন, তিনি উম্মিদের মধ্য থেকে একজন রসুল পাঠাইছেন। কে পাঠাইছে? উম্মিদের মধ্য থেকে একজন রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, যিনি তাদের নিকট আবৃত্ত করেন তাহার আয়াতসমূহ। তাহলে রসুল কার কাছ থেকে আসছে? রবের তরফ থেকে। এই রবই পাঠাইছে। কোন রবে? যেই রবের সেজদা আসমান জমিন, গাছপালা, তরুলতা, সমস্ত সৃষ্টি সবাই যার তাসবিহ পাঠ করতেছেন, যিনি মহাপরাক্রমশালী, যিনি অধিপতি, যিনি প্রজ্ঞাময়। সেই রসুলকে কেন পাঠাইলেন? তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে রসুলকে পাঠাইলেন। কাদের মাঝে? আমাদের মাঝে, মানুষ এবং জিনের মাঝে। কেন পাঠাইলেন? কি কারণে পাঠাইলেন? আল্লাহ যে মানুষের মধ্যে, জিনের মধ্যে রসুল পাঠাইলেন, কেন পাঠাইলেন? সেই যে কথাটাই এখানে আল্লাহ বলছে। আল্লাহর রসুল তিনি এসে আমাদের মধ্যে আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবেন। আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। খুব খেয়াল করবা কথা, আল্লাহর আয়াত তেলাওয়াত করব কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া আল্লাহর আয়াত তেলাওয়াত করার আর কাহারও কোনো অধিকার নাই। আল কোরআন, আল কোরআন আল্লাহ কয়ে দিছে আমার আয়াত আমার রসুলে তেলাওয়াত করে। কাদের কাছে করে? এই মানুষ আর জিনের কাছে। এখন সেই আয়াত কাকে বলে? সেই আয়াত কি? সেই আয়াত কি? আরবির এই সহিফা নামক কোরআনের যে লাইন, আরবি লাইনকে আয়াত বলে। আল্লাহ আয়াত কাকে বলছে? আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহকে। যে ঈসা রুহুল্লাহ হচ্ছে
আমার আয়াত, জগৎ সমূহের জন্য আয়াত, নিদর্শন। আল্লাহ আয়াত বলছে মহানবীকে, আল্লাহ আয়াত বলছে মহানবীর বংশকে, আল্লাহ আয়াত বলছে মুসা কালিমুল্লাহকে। এরা হচ্ছে আল্লাহর আয়াত। এই আয়াতদের কথা আল্লাহ তিলাওয়াত করতে বলছে এই মানুষের মাঝে, আমানুদের মাঝে। দেহ এই সমস্ত নবীর কথা মহানবী কইছে না সবার কাছে? কেউ জানতো তাদের কথা? কেউ জানতো না, কারণ ঈসা নবীর আগমনের 570 বছর পরে মহানবী আসছে। বুঝতে হবে, এই আয়াত তিলাওয়াত করতে বলছে, এই আয়াত তিলাওয়াত করবে। তারপরে কি বলতেছে? ওয়ায়ুজাক্কিহিম, ওয়ায়ুজাক্কিহিম, প্রথমে আয়াত তিলাওয়াত করব, তারপরে ওয়ায়ুজাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। আমাগো নফসকে, মানুষের নফসকে, জিন এবং ইনসানের নফসকে পবিত্র করবে কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ মানুষ এবং জিনের নফস পবিত্র করার ক্ষমতা রাখে না, আর অধিকারও নাই। আল্লাহ মানুষের নফসকে পবিত্র করার জন্য, নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠাইছে। নফস পবিত্র করার জন্য, দেহ পবিত্র না। দেহ পবিত্রের লেগে পানি আছে, সাবান আছে, কইরা লেন, কাপড় আছে, মাটি আছে, ইগিনার দা কইরা লনগা। দেহ পরিষ্কার করানোর লেগে রসুল লাগে না, দেহ পরিষ্কার করানোর লেগে নাপিতের কাছে যাওয়ান লাগে। আর নফস পবিত্র করানোর গেলে রসুলের কাছে যাইতে হইব। মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া দেহ পবিত্র হয়, পানি দিয়া কাপড় পবিত্র হয়, বাসন পেলা পবিত্র হয়। কিন্তু নফস পবিত্র করতে গেলে রসুল লাগবে, রসুল ছাড়া নফস পবিত্র হবে না। এর জন্য রসুল পাঠাইছে নফসকে পবিত্র করবার লেগা। এখন রসুল নফস পবিত্র করার শিক্ষা দেবে। সেই নফসকে কেমনে পবিত্র করবা? সেই নফসকে পবিত্র করবা আল্লাহ রসুল বলে দিছে। তুমি কি করো? প্রথমে আমি যে আল্লাহর রসুল, এই রসুলের উপরে ঈমান আনো। ঈমান আনার পরে এই রসুল যেভাবে সালাত শিক্ষা দেয়, দায়েমি সালাত, সেই দায়েমি সালাত করো। দায়েমি সালাতের মধ্যে মাধ্যমে নফস পবিত্র হয়। রসুলের যে শিক্ষা দিছে কি? সিয়াম মানে রোজা, এই রোজা করো, সিয়াম পালন করো, নফস পবিত্র হবে। তুমি জাকাত দান করো, জাকাত দাও রসুলকে, রবকে জাকাত দাও, আমিত্বকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে। নিজের ইচ্ছাটাকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে, তখন যা তোমার নফস পবিত্র হইব। আবার কইছে তুমি কুরবানি করো, কুরবানির মাধ্যমে তোমার নফস পবিত্র হবে। আবার কইতেছে তুমি হজ করো, হজের মাধ্যমে নফস পবিত্র হবে। তো নফস পবিত্র করার মাধ্যম কে? নফস পবিত্র করব, নফস পবিত্রের শিক্ষা দিব রসুলে। আর এই রসুল কিসের মাধ্যমে নফসটা পবিত্র করা যাবে? সেটা হলো সালাতের, দায়েমি সালাতের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে এবং আমলে সালেহার মাধ্যমে। এই বিষয়গুলো যখন তুমি করতে পারবা তখন তোমার নফস পবিত্র হবে। এরপরে তোমাকে রসুল শিক্ষা দিবে কি? ওই আল্লিমুহুমুল কিতাবা, এবং রসুল আপনি কেতাব শিক্ষা দেন। রসুল কি করবে? তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমত, এবং হিকমত শিক্ষা দান করবে। হিকমত মানে হলো প্রজ্ঞার জ্ঞান, হ্যাঁ, প্রজ্ঞা, জ্ঞান, উইজডম, এইটা শিক্ষা দিবে। অথচ এর আগে তারা ঘোর বিভ্রান্তিতে পড়েছিল। রসুল আহনের আগে এবং এই আয়াত তেলাওয়াতের আগে, নফসকে পবিত্র করার আগে, কেতাব শিক্ষা দেবার আগে এবং হিকমত দান করার আগে তোমরা সবাই কি ছিলা? বিভ্রান্ত ছিলা, গুমরাহিতে ছিলা, অন্ধকারে ছিলা। রসুল আসার পরে, রসুল যখন তোমাদেরকে আয়াত তেলাওয়াত করছে, তোমাদের কাছে তোমাদের নফসকে পবিত্র করছে, কেতাব শিক্ষা দিছে, হিকমত দিছে, তখন তোমরা এই গুমরাহি থেকে, অন্ধকার থেকে আলোর পথে আসছো, তখন তোমরা হইছ মুমিন। এই আয়াতের মধ্যে পেলাম রসুলের কাম কয়টা? চারটা। চারটা কি? আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। এই কাজ হইল রসুলের। রসুলের জন্য নামাজ না, রসুল নামাজ পড়বার আহে নাই, রসুল নামাজ শিক্ষা দিতেইছে। রসুল রোজা করতে আসে নাই, রসুল রোজা শিখাইতে আসছে। রসুল হজ করতে আসে নাই, রসুল হজ শিখাইতে আসছে। রসুল কুরবানি করতে আসে নাই, রসুল কুরবানি শিখাইতে আসছে। রসুল জাকাত দিতে আসে নাই, কারণ জাকাত কারে দিব? রসুল সবই তো গোলাম, গোলামের উপরে জাকাত নাই, গোলামরে জাকাত দেওয়া যায় না। এর জন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে। আর এই উমাইয়া আব্বাসিয়ার 5-8টা মৌলবী, এই ওহাবি, সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে? রসুলকে নামাজ পড়ায় যাইরে দিছে।
নফস পবিত্র রসুল করতে আসছে, রসুলের নফস পবিত্র করার লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে। আয়েশাকেও নবী হয় না, রসুল হয়েই আসছে, আয়েশা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআনে একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর থেকে অনেক ঊর্ধ্বস্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না। বিরাট বড় আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট বড় পীরে কামেল। এখানে পীরে কামেলের নমুনা। রসুলের কাজ কি আমি ছাড়া বাংলার জমিনে কেউ বলে নাই। যদি কেউ পারে দলিল দেখাক যে একটা কিতাব লিখছে রসুলের 4টা কাজ, আমি জাবের ছাড়া কেউ বলে নাই বাংলাদেশে। প্রথমে আমি বলেছি, আমি হলফ করে বলতেছি যে রসুলের কাজ 4টি, বাংলা ভাষায় বাংলার জমিনে যে রসুলের কাজ 4টি। রসুল কি কি করবে? রসুল নামাজ পড়তে আসে না, রসুল নামাজ শিখাইতে আসছে। রসুল হচ্ছে গুরু, আমরা হচ্ছি ছাত্র। আমানু হইল ছাত্র, রসুল হইল গুরু। গুরুর জন্য শিক্ষা না, শিক্ষা হইল ছাত্রের জন্য। কারণ গুরু শেখার পরেই গুরু হয়, জানার পরেই গুরু হয়। গুরু শিখাইবার আসে। উস্তাদ শিক্ষক, শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে। আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বিলে এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন? এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে, আচ্ছা আপনি সব বাদ দেন, আমার একটা কথার উত্তর দেন, বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই? রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই, রসুলের জন্য নামাজ না। কোথাও কোরআনে হুকুম নাই রসুলের না। সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস। 2 নাম্বার হাদিস, জাল হাদিস, এগুলা না। আনুষ্ঠানিক সালাত রসুল শিক্ষা দিতে পারে, দায়মি সালাত রসুল শিক্ষা দিয়েছেন, কিন্তু দায়মি সালাত আর আনুষ্ঠানিক সালাত রসুলের জন্য নয়, এটা হলো আমানুর জন্য। আমানুর জন্য। এই পশু কুরবানি রসুলের জন্য নয়, এই কুরবানি রসুলের জন্য না, এটা হলো আমানুর জন্য, নবীর জন্য না। অনেকে কয় যে রসুল কি পশু কোরবানি করে নাই। রসুল যদি পশু কোরবানি কইরাও থাকে সেটা আপনি লেগা, রসুলের লেগা না। রসুলের লেগা কুরবানির দরকার নাই তো, কারণ উনি তো আগেই রসুল, রসুল হয়েই আগমন করছে। এই যেখানে যে বললো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। রসুল হিসেবে পাঠিয়েছেন, বানিয়েছেন তো কয় নাই, পাঠিয়েছেন। এই যে প্রমাণ রসুল যে হয়ে আইছে, 40 বছরে নবুয়ত পায় নাই। মহানবী বাবা আদমের যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী। তিনি সমস্ত নবীদের আগে নবী। সেই নবীকে এই ওহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? এমন কথা বেয়াদব। এরা রসুলের সম্মানকে ঢাইকা রাখছে। এরাই সবচেয়ে বড় জালেম, এরাই জালেম। রসুল হয়ে আসে, নবী হয়ে আসে,
আইসা নবী হয় না। এই আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি। উম্মিনদের মধ্য থেকে একজন রসুল। উম্মিন মানে নিরক্ষর না, উম্মিন মানে মহাজ্ঞানী। উম্মিনের এক অর্থ, ওরা নিরক্ষর করে। এটা হলো এক উম্মিনের 19 রকম অর্থ হয়। এই 19 রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা 19 নাম্বার, সেইটা হইল নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না। আল্লাহর রসুল সে শিক্ষা দিতে আসছে, পড়তে না। আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে, আল্লাহর সাথে মেরাজ শরীফে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। 27.5 বছর সবচেয়ে নিচু দিয়ে আসছে, 27.5 বছর মেরাজে ছিল। আল্লাহরে 27.5 বছর দেখার পরে, আল্লাহর কাছে 27.5 বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে, ফিরে আয়া নামাজ পড়ে। নামাজই তো পরে আল্লাহরে দেখানোর লেগা, নামাজই তো পরে নিজের চিনানোর লেগা, নামাজ পড়ালে নফসরে পবিত্রকরণের লেগা, নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানোর লেগা। মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না? তো মহানবী তো জান্নাতরে পার কইরা, জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে। আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খাড়াইছে, নামাজ পড়ছে। হ্যাঁ, অসুস্থ অবস্থায় 2 কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম এই মোল্লার দল। জালেম না? আল্লাহরে দেখার পরে জান্নাত জাহান্নাম পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইলের লগে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরাজে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে? কারে সেজদা করবে? আল্লাহরে দেখার পরে। আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? আল্লাহ নিজেই কইতেছে যে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই কোরআন, যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। এটা কোন বোকার রাজ্যে বাস করি? কেমনে কয় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা পড়ো, নবীর এদা নামাজ পড়াইবার আয় না। নবী নামাজের ঊর্ধ্বে, নবী নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাম, আল্লাহর হাবিব নিজেই কোরআন, আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কেতাব, সে নিজেই মেরাজ, সাহেবে মেরাজ। আল্লাহর হাবিবের এই দেহ মোবারকটাই বোরআন, আল্লাহর হাবিবই সব। আর সেই আল্লাহর হাবিবকে যে এই সমস্ত নিম্ন শ্রেণীর মৌলবী অজ্ঞ, এরা কয় নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলাই জালেম। আর এরা হয়ে গেছে আমাগো ইমাম, এগো পিছে আমরা নামাজ পড়ি। রসুলের কাজ 4টা, নামাজ পড়ানোর লেগে রসুলের আল্লাহ পাঠায় নাই। নামাজ পড়বি হলো তোরা, কারণ নামাজের বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হজের বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হজ, হে আমানু হজ করো। কুরবানির বেলায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু কুরবানি করো। জাকাতের বেলায় আছে আমানু, সালাতের বেলায় আছে আমানু, আমলে সালেহার বেলায় আছে আমানু, অজু করো হে আমানু। নামাজ পইরা অজু করন লাগে, অজু কইরা নামাজ না। শয়তান খেদানের লেগা নামাজ, কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লগে আছে ওই পর্যন্ত তুমি না পাক, আর শয়তান নাই তুমি পাক। পায়খানা তোমার পেটের মধ্যে আছে, এটা ময়লা, ঠিক আছে, এটা মেজাজি না পাক, কিন্তু শয়তান তোমার নফসের লাগা আছে, তুমি হাকিকি না পাক। এর লেগে ওলি আল্লাহরা কয় যে পেটে ময়লা লইয়া, পায়খানা প্রস্রাব লইয়া মেরাজে যাওয়ান গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লইয়া মেরাজে যাওয়ান যায় না। কামনা বাসনা লইয়া মেরাজে যাওয়ান যায় না। কামনা বাসনা, লোভ হিংসা, রিপু, এগুলো সমস্ত কিছু ফালাইয়া, পর্দা, এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব। কিন্তু মেরাজের শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে, ময়লাও থাকে, বুঝছ? পৃথিবীতে যত ওলি আল্লাহদের মেরাজ হয়েছে, নবী রসুলের মেরাজ হয়েছে, সবাই দেহ লইয়াই গেছে। এই দেহের মধ্যে প্রস্রাব পায়খানা সব আছে, কিন্তু শয়তান নফসের লগে ছিল না। এলে শয়তান নফসের লগে থাকলে মেরাজ হয় না। আর মৌলবীরা তো দেহ পবিত্র কইরাই খুশ, পানি দিয়া হয়ে গেছে পবিত্র। খুশ, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি আমরা পিন্দা খুশ, পবিত্র হয়ে গেছি। পবিত্র হয়ে গেছ? এত সস্তা। আল্লাহ পবিত্র করবা গেছে নফস। আল্লাহ তো তোরে
দেহ পরিষ্কার করবার কথা পরে। পবিত্র হইল না, একমাত্র পৃথিবীতে নাপাক চিজ হইল খান্নাস, কামনা, শয়তান। শয়তান হইল নাপাক। আর যা আছে সবই আল্লাহর সৃষ্টির উপকারের মধ্যে লাগে। শয়তান আল্লাহর সৃষ্টির উপকারে লাগে না। শয়তান হইল তুই যা বানাবি সেই উপকারে লাগবো। তুই যদি কিছু সৃষ্টি করস হে এনে থাকে। আল্লাহর সৃষ্টির উপকারে শয়তান লাগে না। শয়তান আল্লাহর সৃষ্টির উপকার করে না, অপকার করে। এর জন্য নামাজ পইরা পবিত্র হওয়ার চেষ্টা করো, সালাত কইরা নফসকে পবিত্র করার চেষ্টা করো। নামাজ পইরা পবিত্র হও, পবিত্র হইয়া নামাজ পড়বার যাও, এটা হলো মেজাজি, আনুষ্ঠানিকতা। এর লেগে পরিষ্কার হইয়া নামাজে যাওয়ার লাগে, আর নামাজ পইরা পবিত্র হওয়ার লাগে। এলে পরিষ্কার হইয়া সালাতে খারাপই, ভালো সুগন্ধি লাগাইয়া ভালো কাপড় চোপড়, পরিষ্কার কাপড় চোপড় পইরা সালাতে যাইও। আর সালাত কইরা পবিত্র হইও। তুমি এটা মনে করে না যে আমি পবিত্র হয়ে আইছি, পবিত্র হওয়ার পরে নামাজ নাই, শয়তান রেখা দিলে তুই কারে সেজদা করবি? তুই তো নিজেই আল্লাহর নূরে ডুবা রইছাস। আবার দেখ, যত নবী আছে 25 জন নবী, একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই, খালি মহানবীরে দে ওয়াক্তি নামাজ পড়াইছে মোল্লারা। কহ বাবা, আদম নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুসা নবী কয় উক্ত পড়ছে? আরে মহানবীর আগে যে আসছে ঈসা নবী, হ্যাঁ কয় উক্ত পড়ছে? হ্যাঁ কয় উক্ত তার উম্মতরে পড়াইছে? কহ। অথচ কোরআন তো কইতেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত এবং যাকাত ফরজ করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের উপরে। কিরে, তাহলে হেরা দিয়ে কেউই ফাঁসুক্ত বললো না, আপনারা ফাঁসুক্ত লইলেন, তা আবার নবীরে দে পড়াইলেন। অন্য কোনো ধর্মের কোনো নবী সাথে, সব নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, সবার সাথে আল্লাহ সরাসরি। খালি মহানবীর লাগে জিবরাইল ছাড়া আল্লাহ কথাই কয়ে পারে নাই। চক্রান্ত না? উমাইয়া আব্বাসিয়া গো, চক্রান্ত না? আচ্ছা, সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। মুসা নবীর মাল লগে সরাসরি কথা কইছে, ঈসা নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে। এই কোরআনই দলিল। অথচ মহানবীর মাল লগে আল্লাহ কথাই কইল না। বুঝলাম না ব্যাপার কিরে, কারণ কি? আল্লাহ মুসা নবী মহানবীর মাল লগে কথা কইল না, মহানবীর লগে সরাসরি কথা কইল না, খালি জিবরাইলে পাঠায়। ভিতরে গিলেই জমে গেছে গা। অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা। এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য হইয়া খাড়ায় যাবে, সত্যের মতো শুনাইব, সত্য হইব না। এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব। মানে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারাই সত্য মানে খাড়া করায় দিছে। অনেক সত্য কইলে কয় বানায় আনছে। রসুল আয়াত তেলাওয়াত করবে, রসুল কেতাব নফসের পবিত্র করবে, রসুল কেতাব শিক্ষা দিবে, রসুল হিকমত শিক্ষা দিবে। এই 4 কর্ম হচ্ছে রসুলের। আর তোরা কি করবি? আমানুর কর্ম কি? আমানু সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হজ পালন করবে, কুরবানি করবে এবং আমলে সালেহা করবে এবং সদকা দিবে এবং রসুলের উপরে ঈমান আনবে। এটি হলো আমানুর কাম। এটি ঈমান আনা রসুলের কাম না, রসুল নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের উপরে কালেমা পড়লে ইমানদার হয়। তো যে নিজেই ঈমান, ঈমানের আবার নামাজ কি? ঈমান কোনোদিন নামাজ পড়ে? আরে নামাজ পড়ে সে ঈমান আনে, ইমানদারের লেগে নামাজ। আর যিনি নিজেই ঈমান, হেরে নামাজ পড়ে সাইডে দিছ, 2 কান্দে বর দে, মুলবি কানে আদওয়াজ করে, আরে বাবারি কি অসুস্থ, ইন্তেকালের আগেও 2 জনের কান্দে বর দে নামাজ পড়ছে। নামাজ চাইরু না। তোর মতো নিমুল্লা, তোর মতো 12 বাড়ির ভাত খাইয়া মাথার নাট টিস্যু সব নষ্ট হয়ে গেছে, পেঁচ কাইটে গেছে গায়ে। একদিন তিলার তেল, একদিন সরষার তেল, একদিন সবিন, একদিন পাম অয়েল, একদিন গরুর চিকনা, একদিন ডালডা, খাইতে খাইতে সব শেষ, কিচ্ছু নাই, মাথায় ধরে না তো। আর তোরা কস ঠিক কিনা? কয় ঠিক। কন্যা সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। বুঝলো না, বুঝলো না। মসজিদ আমার নিজের হৃদয়, এই হৃদয়কেই আল্লাহ মসজিদ বানাইতে কইছে, কলবকে বানাইতে কইছে আল্লাহর ঘর। এর জন্য কোরআনে মসজিদ সম্পর্কে যে আয়াত সেখানে আছে, তাহারাই মসজিদ নির্মাণ করবে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে এবং যাকাত আদায় হয়ে গেছে। সালাত কায়েমের পর এবং যাকাত আদায়ের পরে মসজিদ নির্মাণ হয় এবং মসজিদ নির্মাণ করার হুকুম।
ওখানে আমরা নামাজ পড়নের লেগে মসজিদ তৈরি করি, উল্টা হয়ে গেছে। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের যে দলিল দেই কোরআন থেকে, সে 5 ওয়াক্ত নামাজের দলিল আমরা কোরআন থেকে দেই হইল কয়টা আয়াত, যে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, তারপরে সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াত, আবার অনেকে সূরা তাওবার 119 নম্বর আয়াতও দাঁড় করে। আমি এই আয়াতগুলো এখন বলুম আপনাদের সামনে, বেশ কয়টা অনুবাদ নিয়ে বসছি আমি। এখন যে মৌলবী সাহেবরা 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত, আহেন আমরা একটু এর দেখি। এই যে দেখেন, এটা হলো কানজুল ঈমান ও খাজানুল ইরফান। এটা হচ্ছে মাওলানা আহমদ রেজা খান বেরলভী ও মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী উনার। এইখানে সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে বলতেছে, নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ভোরের কোরআন, এবং নিঃসন্দেহে ভোরের কোরআনের মধ্যে ফেরেশতাগণ হাজির হয়। এটা হইল কানজুল ঈমানের, খেয়াল করেন। আচ্ছা, এখন দেখি, এই যে এটা হইল সৌদি আরবের মারিফুল কোরআন, সৌদির বাদশাহ কর্তৃক ছাপানো, প্রত্যেক হাজিরে একটা করে উপহার দেয় হজের সময়। বিশ্বের সব রাষ্ট্রের মাতৃভাষায় এই কোরআনটিকে অনুবাদ করা হয়, মারিফুল কোরআন। ইনি কি লেখছে, এই সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতের অর্থ লেখছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, এবং ফজরের কোরআন পাঠও, নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয়। ঠিক আছে, এখানে 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ বাংলা অর্থও তো করবার পারে নাই, আরবিতে তো নাই। আকিমুস সালাত লিদুলিকি শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াত। এইটা মৌলবীরা 5 ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল দেয়, কিন্তু এটার মধ্যে সালাত শব্দটা, আকিমুস সালাত শব্দটা আছে একবার, প্রথমে সালাত শব্দটাই আছে এই আয়াতে একবার। আকিমুস সালাত লিদুলিকি শামসে, শামস শব্দটা মানে সূর্য একবার। ইজা গাসাকিল লাইলে, গাসাকিল শব্দটা একবার। ওয়া কুরআন আল ফজরে, ফজরের ভোরের কোরআন, ফজর মানে ভোর, কোরআন মানে কোরআন। এই ভোরের কোরআনকে অনুবাদ করে দিয়েছে ফজরের নামাজ। কোরআন অর্থ কি? সালাত। কোরআন অর্থ কি? নামাজ। কোরআন আরবি শব্দ, সালাত আরবি শব্দ। কোরআনের বাংলা তো নামাজ না, নামাজ হইল ফার্সি শব্দ। নামাজের বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তাইলে এই ভোরের কোরআন, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। মাশহুদা শব্দের অর্থ হলো প্রমাণিত, কানা হয় মাশহুদা, প্রমাণিত। তাহলে ভোরের কোরআন রে কইরা থিছে ফজরের নামাজ। আচ্ছা, এক ফজরের নামাজ কয়বার অনুবাদ করবেন? তো 2 বার আছে, হইলো ভোরের কোরআন, ভোরের কোরআন। তো 2 বারই কইরা থিছে ফজরের নামাজ, ফজরের নামাজ। তো ফজরের নামাজ কি 2 বার নাকি? বাকি জহুর কো, জহুর, সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা নাই। তাই এইটা দিয়া মানুষকে, আচ্ছা আমি দেখাই ওখানে যে অনুবাদ করছে। এই যে দেখেন, এইটা হইল কোরআনুল করিম প্রফেসর মুজিবুর রহমান স্যারের। ইনি কি করছে, সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে বলছে যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো, এবং ফজরের কোরআন, নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতা উপস্থিতির সময়। এখানে ফেরেশতা শব্দটাই নাই, ওটা ওনার ইচ্ছা মতো লাগাইছে। আচ্ছা, সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। সূর্য হেলে পড়ার সময় থেকে লইয়া রাত্রি অন্ধকার পর্যন্ত, ওখানে সালাতকে কায়েম করো। ফজরের কোরআন, ইনি এই ফজরের এটারও বাংলা অর্থ করে নাই। ফজর অর্থ হলো ভোর, ফজরে আরবি রাখছে। কোরআন এটারও অর্থ করে নাই। আচ্ছা, নিশ্চয়ই ফজরের কোরআন, ভোরের কোরআন, উনি এইভাবে রাখছে। আহেন, এই যে ইনি হইলেন আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন,
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। আচ্ছা, উনি কি লিখছেন? সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। এই যে ডাকাইতি করছে, চুরি, পুকুর চুরি না, সমুদ্র চুরি, যে ভোরের কোরআনকে বানায় দিছে ফজরের সালাত। সালাত আর কোরআন দুইটা কি এক শব্দ? সালাত অর্থ কোরআন কোথাও, তাইলে কোরআন যতটি জায়গায় আছে সবটিরে সালাত বানায় দে। অনেকটারে কি সালাত কইবেন না কোরআন কইবেন? এটা কি সালাত? আপনি সালাত আলমারিতে রাখেন না কোরআন আলমারিতে রাখেন? তাহলে হেরা কোরআন রে সালাত বানায় ছুঁয়ে দিছে ইসলামিক ফাউন্ডেশন। ওনাদের অনেক বড় বড় ডিগ্রি, বুঝলাম না। তাহলে আল্লাহর বাণীর মধ্যে যদি মৌলভী সাহেবের কথা লাগায় দেয় তো ওইটা আল্লাহ আর মোল্লার কথা হয়ে গেল না? দুইজনের মিক্স হয়ে গেল না? কেন? যা আছে তাই রাখেন, উল্টাপাল্টা করছেন কেন? এইরকম আমানুর আর মুমিন, এই দুইটার অর্থ, মুমিনের অর্থ কইরা থইছে যাইয়া আমানুর অর্থ মুমিন কইরা থইয়া দিছে বাংলায়। তা আমানু এক আরবি শব্দ, মুমিন আরেক আরবি শব্দ। এই এক আরবি শব্দের অর্থ আরেক আরবিদা করলেন কেমনে? মুমিন অর্থ কি আর আমানু অর্থ কি লেখেন। যেরকম ওই যে ইয়াকিন রে বানাই থইছে মৌত, মরণ। ইয়াকিন অর্থ হলো বিশ্বাস, করে থইছে মরণ। আবার রু রে বানাই থইছে জিব্রাইল ফেরেশতা। হ্যাঁ, আবার কিতাব রে কইরা থইছে কোরআন। আল্লাহ কইছে কিতাব, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি। কিতাব রে কোরআন বানাইছে, কোরআন রে সালাত বানাইছে, রুহু রে জিব্রাইল ফেরেশতা বানাইছে। তারপরে আপনার এই যে ইয়ে রে, এটারে কি কয়, মৌত রে, একিন রে মৌত বানাইছে। এরকম এত করছে যে আল্লাহ কোরআন একটা আয়াতে বলছে, আমি ফেরেশতা ছাড়া জাহান্নামের অধিবাসী নির্বাচন করি না, ফেরেশতাদেরকে ছাড়া। হ্যাঁ, তো ওইটার অনুবাদ করে দিছে যায়া যে ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী বানাইছে। শুনছেন? আল্লাহ কইছে কি আর হেরা অর্থ করছে কি? আচ্ছা, উনি এখন দেখি এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি অর্থে কি করছে? সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে উনি বলছেন যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজর কানা মাশহুদা। সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন, আর কায়েম করুন ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। উনিও এই কোরআন আল ফজরের ফজরের নামাজ বানায় ঠেয়ে দিছে, ফজরের সালাত। আবার উনি আকিমুস সালাত, এইটার অর্থটা করছিল সূর্য ঢলে পড়ার থেকে রাত্রে ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। এখানে লিখছে নামাজ, আর ওই যে সালাত তারপরে লিখছে হইল হ্যাঁ কি ঘন অন্ধকার পর্যন্ত নামাজ আর কায়েম করুন ফজরের সালাত। প্রথমে করছে নামাজ, আর ফজরুল কুরআন আল ফজরে এটার বেলায় করছে ফজরের সালাত। ওন আবার নামাজ লেখে নাই। আশ্চর্যের বিষয় না? সালাত অর্থ তো ফার্সিতে নামাজ, বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। তো বাংলায় তো নামাজে আজ পর্যন্ত অনুবাদই হয় নাই। সালাতের অনুবাদ, সালাতের অনুবাদ, নামাজের অনুবাদ আজ পর্যন্ত বাংলা শব্দে হয় নাই। একমাত্র বাবা জাহাঙ্গীর করছে হুবহু বাংলা। আজ পর্যন্ত বাংলায় এই নামাজ শব্দটার হুবহু অনুবাদ করে নাই। যেরকম এই যে সৌদি আরবের যে মারিফুল কোরআন, এই কোরআনে তারা সব আরবি অর্থের অনুবাদ করছে, কিন্তু এরা একটা শব্দের অনুবাদ করে নাই, সেটা হলো ইয়া আইয়ুহান নবী। ইয়া অর্থ ও হে, আইয়ুহান নবী হে গায়েব জাননেওয়ালা। নবী শব্দের অর্থ হলো হিডেন নলেজ, গায়েবের খবর যিনি বলেন তাহাকে বলা হয় নবী। হে গায়েবের খবর বলনেওয়ালা, বাতানেওয়ালা, বলনেওয়ালা, যে গায়েবের খবর, অদৃশ্যের খবর, দেওয়ালের উমরের খবর কইতে পারে, সে হয় নবী। হিডেন নলেজ যার, যার কাছে তিন কাল থাকে না, সব এক হয়ে যায়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কাল যার কাছে থাকে না, একাকার হয়ে যায়। সে সব বলতে পারে, অতীতও বলতে পারে, ভবিষ্যৎও বলতে পারে, বর্তমানও বলতে পারে। কোরআন তার প্রমাণ। মহানবী অতীতকালের কথাও কইছে, বর্তমান কালের কথাও কইছে, ভবিষ্যৎকালের কথাও কইছে, কয় নাই? তাহলে এই তাকে বলা হয় নবী। নবী শব্দের বাংলা অর্থই করে নাই, সালাত শব্দের বাংলা অর্থই করে নাই।
ওই যে আপনাকে বললাম না কথা না আগে যে একটা কথা কয় ভাই আমার বড় পোলাটায় ও স্কুলে পড়ে আর আমার ছোট পোলাটা ভাই মাদ্রাসায় পড়ে। আশ্চর্যের ব্যাপার, স্কুল আর মাদ্রাসাতে একই জিনিস। স্কুল কয় ইংরেজিতে, মাদ্রাসা কয় আরবিতে, বাংলায় কয় বিদ্যালয়। তখন বড় পোলায় পড়ে স্কুলে, ছোট পোলায় পড়ে মাদ্রাসায়। মাইজাটা কুই পড়ব বিদ্যালয়ে। তখন আপনারা কইবেন আমার বড় ছেলে সে ভার্সিটিতে পড়ে আর ছোট ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরকমই হইছে অবস্থা। আরবিতে কয় মাদ্রাসা, আরবিতে কোনোদিন স্কুলও কয় না, বিদ্যালয় কয় না, মাদ্রাসাই কয়। আরব রাষ্ট্রে মাদ্রাসাই কয়। তাই সারা আরবে স্কুলও পাই নাই, বিদ্যালয় পাই না, মাদ্রাসা পাইছি। আমাকে বাংলাদেশ এমন এক দেশ, এই দেশে মাদ্রাসাও আছে, স্কুলও আছে, বিদ্যালয় আছে, আছে না? তিনটাই আছে, মানে আবার তিনটা আলাদা আলাদা, এক জিনিস নাই। কিন্তু আরবে আমি নিজে থেকেছি, আরবে একই, বিদ্যালয় মাদ্রাসা, মাদ্রাসায় বিদ্যালয়, বিদ্যালয় স্কুল, স্কুলই মাদ্রাসা, ওই একই। কিন্তু আমাদের দেশে আবার আলাদা আলাদা। ভারতে মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, বিদ্যালয় আলাদা। বুঝলাম না ব্যাপার। ওই যে পানি খাইলে মুসলমান আর ময়া খাইলে তো কথাই নাই মমিন, আর জল কইলে পুরা হিন্দু। কয় সারা লইছস কি? আরে জল হইল খাঁটি বাংলা ভাষা। আরবিতে হইল ময়া, হিন্দিতে পানি, উর্দুতে পানি, ইংরেজিতে ওয়াটার। অনেক ওয়াটার করলে কি আমি ইংরেজ হয়ে যাবো না পানি ইংরেজ হয়ে যাব? কোনটা? এটা বুঝার জন্য ভাষা। ওয়াটার করলে পানি ইংরেজ হয় না। তো এইগুলা কে বুঝাইব? এগো এই যে ভাষার প্রতি যে বিদ্বেষ, মাতৃভাষাকে যারা ভালোবাসতে পারে না তারা আবার বড় বড় কথা কয়, আমার বুঝে আহে না। প্রত্যেক দেশের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার দাবার ভিন্ন ভিন্ন এবং চেহারার গঠন, রং, রূপও ভিন্ন থাকে। চলাফেরা, কথাবার্তা, বাংলাদেশেরই তো এক এক জেলার মানুষের এক এক রকম কথাবার্তা, এক এক রকম খাবার দাবার। আচ্ছা, এখন তো আমরা সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াত দেখলাম। এখন সূরা বনী ইসরাইলের ৭৮ নাম্বার আয়াতে বাবা জাহাঙ্গীর কি অনুবাদ করছে? বাবা জাহাঙ্গীর শব্দে শব্দে বলতেছে, আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকি শামসে, সালাত কায়েম করো সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে, ওয়া কুরআন আল ফাজরে, ওয়া এবং কুরআন আল ফাজরে, ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফাজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাসুদা, হয় প্রমাণিত, ভোরের কোরআন হয় প্রমাণিত। এটা খুব সুন্দর ব্যাখ্যা বাবা জাহাঙ্গীর দিচ্ছে, আমি তো সময়ের লেগে কইতে পারুম না। এরপরে দেখেন সূরা রুম, এই সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াত আমাদের আলেম সমাজ ৫ ওয়াক্ত নামাজের দলিল দেয়। এখন একজন গোলাপি সুন্নি, যিনি আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি এক সময় ওয়াজে দেখলাম ৫ ওয়াক্ত নামাজের দলিল দিলেন এই ২ আয়াত দিয়া। উনি হইল গোলাপি ওহাবি। ওহাবি চিনন যায়, গোলাপি ওহাবি চিনন যায় না। মার্কেট পাউনের লগে পিসাবগো লগে থাকবো, কিন্তু ওয়াজ করবো ওহাবি গো মতো। হ্যাঁ, এই গোলাপি ওহাবি হুজুরে ওয়াজ করছেন এই সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াত দলিল দিয়েছেন। এই দলিলটা শুনেন। কোরআনের আয়াতটা হচ্ছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা, সুতরাং তোমরা সন্ধ্যা ও সকালে আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। আল্লাহ কি কইছে? সুতরাং তোমরা সন্ধ্যায় ও সকালে আল্লাহর পবিত্রতা তথা তসবিহ পাঠ করো। এই আরবিতে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা, নেই সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আছে নাই। বলছে সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো। আচ্ছা, ১৮ নম্বর আয়াতে বলতেছে, ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এর অর্থ হচ্ছে, এবং তাহার জন্যই সকল প্রশংসা আকাশসমূহ এবং পৃথিবীর মধ্যে রাতের বেলায় এবং দুপুরের বেলায়। এই যে রাতের বেলায় আর দুপুরের বেলায়, রাতের বেলারে বানাইছে এশার নামাজ আর দুপুরের বেলারে বানাইছে জোহরের নামাজ। এখন আপনারা একটু আবার আমি আরবিটা কই, ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুনা। এই আশিয়ান এই শব্দটার অর্থ হচ্ছে রাতের বেলা, ওয়া তুজহিরুনা মানে দুপুর বেলা। তাইলে
এই দুপুর বেলারে ফজরে জহুরের নামাজ বানাইলেন কেমনি? সালাতুল জহুর এনে এই দুইটা আয়াতের মধ্যে এক সালাত শব্দটাই নেই, আছে তাসবিহ। সালাত শব্দটাই নেই এই দুই আয়াতের মধ্যে, অথচ তারা 5 ওয়াক্ত নামাজে সবচেয়ে বড় দলিল দেয় সূরা রোমের 17 এবং 18 নম্বর আয়াত। আমি বাবা জাহাঙ্গীরের কোরআন থেকে হুবহু অনুবাদ থেকে তুইলা দাও। এখন আহেন এই যে বড় বড় হুজুররা কি করছে তা একটু দেখি। এই যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের এইটার মধ্যে সূরা রোমের 17 এবং 18 নম্বর আয়াতে উনি বলতেছেন, অর্থ করছেন যে কুরআনুল মাজিদে আরবিতে আছে সুবহানাল্লাহি ওয়া হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা। সুতরাং যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয় তখন তোমরা আল্লাহর তাসবিহ করো, ঠিক আছে। ওয়া ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুনা। আসমান ও জমিনের সকল প্রশংসা তারই জন্য, তোমরা সন্ধ্যায় ও যখন তোমাদের কাছে জহুরের সময় এসে যায় তখন তাসবিহ করো। এই জহুর শব্দটা নাই, তুসবিহুনা দুপুরবেলা। তাহলে পরে এই আয়াতের মধ্যে সালাত শব্দটাই নাই, মানে এইটা নামাজের দলিল দেয় 5 ওয়াক্তের। এই যে সূরা রুমের এই ইসলামিক ফাউন্ডেশন সে কি করছে, আমি বাংলা অর্থটা পড়ি খালি। সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জহুরের সময়, আর আকাশমণ্ডলীয় পৃথিবীর সকল প্রশংসা তো তাহারই। এনো 5 ওয়াক্ত নামাজের কথা উল্লেখ বাংলায় নাই। এখন মুজিবুর রহমান সাহেবের কোরআনের তাফসিরে সে বলছে, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে, আর রাতে এবং জহুরের সময় আসমান ও জমিনের সকল প্রশংসা একমাত্র তারই। এগুলার মধ্যে তো একই কইছে, এখন এইটার মধ্যে কি কইছে? এই যে সূরা রুমে কানজুল ইমানের মধ্যে নুরুল ইরফানের মধ্যে এখানে অর্থ করছে হচ্ছে সূরা রুমের এই 17 এবং 18 নম্বর। সুতরাং আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন সকাল হয়, এবং প্রশংসা তাহারই আসমান সমূহ ও জমিনের মধ্যে এবং দিনের কিছু অংশে বাকি থাকতে, আর যখন তোমাদের দুপুর হয়। দেখেন তো 5 ওয়াক্ত নামাজের কথা কই বললেন। আবার এই দেখেন সূরা আর রুমের 17 এখানেও বলছে, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে। আচ্ছা, নবমণ্ডল ও ভূমণ্ডলে তারই প্রশংসা। 5 ওয়াক্ত নামাজের দলিল। আজ পর্যন্ত মানুষ কোনোদিন কোরআনের আয়াত খুইলাই দেখলো না, হুজুরে কইছে, আমাগো হুজুরে কইছে। আমাদের সমাজে আলেম উলামাগণ তাহারা সূরা 24 নম্বর সূরা নূরের 58 নম্বর আয়াতটাকে 5 ওয়াক্ত নামাজের একটা দলিল হিসাবে দাঁড় করায়। এখানে বলা আছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন কাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ জাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশাই সালাসু আওরাতিল্লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুনা তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দু কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত আল্লাহু আলিমুল হাকিম। সূরা নূরের 58 নম্বর আয়াত। এই আয়াতটা বেশ বড় আয়াত। এখানে বলতেছে, তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময়ে অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে। ফজরের নামাজের আগে, দুপুরে যখন তোমরা কাপড় খুলে রাখো ও এশার নামাজের পর। এই 3 সময় তোমাদের গোপনীয়তার সময়। এই 3 সময় ছাড়া যদি তারা বিনা অনুমতিতে প্রবেশ করে তাহলে তোমাদেরও কোনো দোষ হবে না।
তাদেরও না, তোমরা একে অপরের কাছে তো যাতায়াত করতেই হয়। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ স্পষ্টভাবে বিবৃত করে থাকেন। আল্লাহ মহাজ্ঞানী ও মহা কৌশলী। তাহলে এই আয়াতের মধ্যে কইতাছে যে 3 সময়ে তোমাদের স্পষ্ট, তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা যেন 3 সময়ে অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে। আপনার বাড়ির চাকর বাকর দাস দাসী এবং আপনার বাড়ির যে আপনার সন্তান নাবালক যারা, তারা যেন 3 সময়ে অনুমতি নিয়ে আপনার রুমে প্রবেশ করে, অনুমতি ছাড়া যেন প্রবেশ না করে। সেই 3 সময় কোনটা? সেই 3 সময়টা হলো যে ফজরের নামাজের আগে, ফজরের নামাজের আগে, দুপুরে যখন আপনি কাপড় খুলিয়া রাখেন, কাপড় খুইলা ল্যাংট হয়ে থাকেন, আর এশার নামাজের পরে। এখন আমারে কোন আপনারা দুপুরবেলা কোন সময় কাপড় খুলে রাখেন? দুপুরবেলা কাপড় খুলে ল্যাংট হয়ে বয়ে থাকছেন কবে? মনে পড়ে কোনো দিন যে দুপুরবেলা ল্যাংট হয়ে মৌলবী সাহেব বয়ে থাকে? আমরা তো বয়ে থাকি না। এটা কইছে আরবের মানুষের লিগা, আরবের মক্কা মদিনার মানুষের লিগা। কারণ ওই সময় এত গরম পড়তো আরবের মধ্যে যে দুপুরবেলায় শরীরে কাপড় রাখার সম্ভব হইতো না। কারণ ওই সময় আজ থেকে 1450 বছর আগে, অহন দিয়ে চিন্তা করলে হইব না, 1450 বছর আগে গড়ে ফ্যানও আসিল না, এসিও আসিল না, ছাদও আসিল না, খেজুর পাতার ছাউনি। ওই ছাউনির মধ্যে এত হিটে এলে কাপড় রাখা সম্ভব হইতো না, কাপড় খুলে বয়ে থাকতো। আর ফজরের আগে, ফজরের নামাজের সময়ও না, ফজরের পরেও না, ফজরের আগে। কারণ ফজরের আগে মানুষ স্বামী স্ত্রী যৌন মিলনে যুক্ত হয়। এর জন্য কইছে দাস দাসী জানিয়ে ঘরে প্রবেশ না করে বিনা অনুমতিতে। অনুমতি ছাড়া প্রবেশ করলো, দেখলো যে স্বামী স্ত্রী মেলামেশায় আছে, তাইলে এইটারে বুঝাইছে, ওইখানে নিষেধ করা হয়েছে। আবার বলছে যে এশার নামাজের পরে, এশার সালাতের পরে, এশার সালাতের পরে বলতে তো এইটাই বুঝায়। জামাগো যারা ওখানে আমি যদি এগো কই তাহলে তো আবার ঝামেলা। এরা তো এশার নামাজ টামাজ করে খাইয়া দেয়, আবার জিহাদে জায়গা আর ই এর লেগে কইছে। ওখানে আমরা কোন জায়গার আয়াত? এনে 5 ওয়াক্ত নামাজের দলিল এই আয়াতটা মধ্যে কোথায় আছে? এনে এনে 2টা শব্দ আছে, কি? সালাতুল ফজরে, সালাতুল ইশাই। এই 2টা ছাড়া আর কোনো শব্দই নেই। তাহলে সালাতুল জহুর, সালাতুল আসর, সালাতুল মাগরিব কু? আমরা অধিকাংশ এই যে 5টা আয়াত যেখানে দেখাইলাম, এই 5 আয়াতের মধ্যে যে 4টে অলরেডি আমি দেখাইছি, সূরা বনি ইসরাইল, সূরা রুমের 17-18, সূরা বনি ইসরাইলের 78, সূরা নূরের 58। এই 4 আয়াতের মধ্যে আমরা ওই সালাতুল ফজর আর সালাতুল ইশা এই 2টার উল্লেখ পাই আছে। এইটা তো ওয়াক্তি সালাত না, তো আল্লাহকে ডাকতে কইছে ভোরে আর সন্ধ্যায়, ইশায়। তো মানুষ তো আদি থেকেই এই 2টা টাইমেই ডাকে। মানুষ যেরকম সকালবেলাও যদি ঘুম থেকে উঠে মানুষ ঘর বাড়ি পরিষ্কার করে, আল্লাহ বিল্লাহ করে, দোকান যে খুলে সে দোকান খুইলা ঝাড়ু টাড়ু দিয়ে আগরবাতি জ্বালায়া দোয়া দুরুদ পাঠ করে আল্লাহকে স্মরণ করে না? আবার যখন বন্ধ করে তখনও তাই করে, ঝাড়ু টাড়ু দিয়ে পয় পরিষ্কার করে তসবিহ তাহলিল পইরা বন্ধ করে, সব কর্মের ক্ষেত্রে। 2 টাইম তো গুরুকেও, আমরা যারা গুরুবাদী তারাও আমরা তসবিহ পাঠ করি, ওজিফা পাঠ করি, জিকির আজকার করি। এ তো কোরআন। 5 ওয়াক্ত পাইলেন কই? গেল। এখন সারা কোরআন এই দলিল পাইলাম না। এখন সূরা তাওবার 119 নাম্বার আয়াত। হ্যাঁ, এই সমস্ত ইয়ের মধ্যে একই কইছে। এখন আমি কানজুল ইমান থেকে খালি একটু বইলা দিই বাংলা অর্থটা। সূরা নূরের 58 নম্বরে, হে ইমানদারগণ, উচিত যে তোমাদের নিকট থেকে অনুমতি নেবে তোমাদের হাতের সম্পদ, দাস এবং ওইসব ছেলে মেয়ে যারা তোমাদের মধ্যে এখনো যৌবনে পদার্পণ করেনি, 3টি সময়ে, ফজরের নামাজের পূর্বে এবং যখন তোমরা আপন পোশাক খুলে রাখো,
দ্বিপ্রহরে মানে দুপুরে, আর এশা নামাজের পর। এই 3 সময় তোমাদের লজ্জা। এই 3 সময়ের পর কোনো পাপ নেই তোমাদের উপর না তাদের উপর। তারা তো আসা যাওয়া করে তোমাদের নিকট একে অপরের নিকট। আল্লাহ এভাবেই বর্ণনা করেন তোমাদের জন্য নির্দেশ সমূহ, এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময়। এই একই। তাহলে এই 3 সময় হইল আমাকে লজ্জার সময়। কোনটা? ফজরের আগে, দুপুরে যখন আমরা কাপড় খুলে রাইখা দিই। আমি এত আনি বয়স হয়েছে আজ পর্যন্ত আমি দুপুরে কোনোদিন কাপড় খুলে রাখি নাই। আল্লাহ আপনারা রাখছেন কিনা আমার জানা নাই, আর মৌলবী মুন্সিরা রাখছে কিনা এইটা আমার জানা নাই। হ্যাঁ, আরবিয়ানরা রাখতে পারে, আমি আরবে থাকছি, আমি অনেক কিছু দেখছি, এবং আমি আরবিয়ানের ঘরেও থাকছি। হ্যাঁ, আমার ভিসার মধ্যে লেখা আছে আমি কি করছি আরব। তো এর জন্য এখন কথা হইল যে এই যে নামাজের কথা কইল 5 ওয়াক্ত, এখন একটু কষ্ট করে খালি সূরা তাওবার 119 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। সত্য পথের পথিক যারা, তাগো সাথে থাকবার কইছে কুনু মা'আস সাদিকিন। এই যে এইখানে বইলা দিছে, এটা কানজুল ঈমান। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই একই তো, সবাই একই কথাই কইছে। এইটা বাস, এই 5 আয়াত। এরপরে তার মৌলবী সাহেব বাইর করা পারবো না। এই 5 আয়াতের এক আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি নাই।